আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই মনে একটা জিনিস প্রশ্ন থাকে যে আপনারা কিভাবে গরুকে মোটা তাজা করবেন। তো আমরা অনেকে অনেক ধরনের খাবার খাওয়াই, কিন্তু গরু ওইরকম ভাবে গ্রোথ হচ্ছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরবো এবং যেটা আপনাদেরকে দেখাবো, আশা করি এইটা যদি আপনারা দেখেন এবং ঠিকঠাক মতো যদি এই জিনিসটা আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই আমরা আশা করি যে আপনাদের গরু ভালো মোটা তাজা হবে। তো চলুন আমরা আমাদের গরুকে মানে কি করি এবং কি দেই সেটা দেখাই। এখন আপনারা আমার হাতে যে দুইটা জিনিস দেখতেছেন, একটা হলো লিভার টনিক, একটা হলো জিঙ্ক। মূলত আপনারা সর্বপ্রথম কি করবেন, 3 মাস পর পর সর্বপ্রথম কৃমির ডোজ করবেন। আমরা আমাদের এই ষাঁড় গরুকে কৃমির ডোজ করব এবং আমরা প্রতি 3 মাস পর পর এই জিনিসটা করার চেষ্টা করি। আর এই নিয়মটা মানার পর আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেজাল্টও পাইতেছি। তো এটাই ছিল আজকের গোপন টিপস। আমরা আজকে জিঙ্ক, লিভার টনিক এই দুইটা জিনিস আজকে দিব না, কালকে থেকে ইনশাল্লাহ আমরা দিব। আর আজকে আমরা এখন এই ট্যাবলেটটা দেওয়ার পর ওকে টানা 2 ঘন্টা কোনো খাবার দেব না। টানা 2 ঘন্টা কোনো খাবার দেব না, এতে করে তার পেটের ভিতরে যে ময়লাগুলো থাকবে মানে কৃমি থাকবে ওইগুলো মুক্ত হয়ে যাবে। তারপর আমরা 2 ঘন্টা পর খাবার দিব। এবং চলুন আমরা খাওয়াই। মূলত ওকে একা আমার পক্ষে ওষুধটা খাওয়ানো সম্ভব না, তাই আমার পিছনে মানে ক্যামেরাম্যান যা আছে ওকে নিয়ে খাওয়াই, তারপর আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে দেখে। তো আলহামদুলিল্লাহ আমরা ওরে কৃমির ট্যাবলেট দিতে পারছি, কিন্তু ওরে কোনো ধরনের ওষুধ খাওয়াইতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, যেটা আমরা হাতে খাওয়াই। তো ক্যামেরার পিছনে আমার বাতিজা আছে, যদি ওই না থাকতো তাহলে এটা একা জীবনও খাওয়ানো সম্ভব না। আবার অনেকে গরু ধরতে পারে না, তো গরুর বিষয়ে একটা ধারণা আছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, মানে মেন টপিকটা। আপনারা প্রতি 3 মাস পর পর কৃমির ডোজ করানোর চেষ্টা করবেন, এতে করে গরুর অনেকটা উপকার হবে। আর আপনারা যেটা চান যে গরু মোটা তাজা কেন হয় না, আপনারা এই জিনিসটা মানেন এবং ওদেরকে ঠিকঠাক মতো খাবার দেন, আশা করি আপনাদের গরু ভালো গ্রোথ করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের এই ছোট্ট কামাটির জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।